আপনার আমার ছেলে যখন মেয়ে যখন মুসলমানের বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজায়, ঢোল বাজায়, তবলা বাজায়, নাচে গায়, বেপর্দার উৎসব করে, তখন আপনার কলিজার মধ্যেও তো এইটা কিতা করুন, জানি তো গুনাহ তো জানি, হ্যাঁ গুনাহ তো জানি, আল্লাহ তো ফিটবো, এটা আমার একটা আইডিয়া আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিতা করুন, মানুষে তো সমাজে তো চলতে হইব, ফোলাফানের একটা আউস, ফোলাফানের একটা শখ, এই কথা বলে না? তো তাহলে এই কথার ওই কথার মধ্যে তফাৎ কি? কিছু না, একবারে জাহান্নামে। বলেন এই কথার ওই কথার মধ্যে পার্থক্য কি? যে বুঝি তো বুঝি, অনেক দেখবেন অনেক মানুষ আছে চালাক, মানে মাতালারে যে এমন চালাক, বুঝি কথাটি বালায় কয়, হুজুররা আমরা লাগে কয় কথা ঠিকই, কিন্তু পারি না, সারে না। আর যদি আপনি কোন হাত দুই টুকরা গোস্ত দেই, হ্যাঁ মাশাআল্লাহ, আগের মতো সেই রুচি নাই, আচ্ছা দাও, এরপরেও দাও, আগের মতো রুচি নাই। আল্লাহ দয়া করছে যে আগের মতো রুচি নাই আমার, এইটাও আল্লাহর মেহেরবানি, নাইলে আর কেউ খাইতে পারলেও নইলে আমনি শেষ করলেন। মানে দুনিয়া ভোগ করার ব্যাপারে 100 বুঝে, আখিরাতের কথা বললে এই সমস্ত 9-6 কথা বলে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, জিন্দেগির উপরে রহম করে, নিজের উপরে রহম করে, নিজেরা বরবাদ করেন না বাপ। দুনিয়া আপনি যাই পারছেন করছেন, ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য সবকিছু গুছাইয়া যদি নাও দিতে পারেন, খোদার কসম কোনো অসুবিধা হবে না। আমনে মরলে আবার জিফুতে কামাই করব, এতিম সন্তানও বড় হয়, এতিম বাচ্চাও ধীরে ধীরে বাড়িঘর করে, বিয়ে শাদী করে, একসময় দাঁড়ায় যায়, কিচ্ছু হয় না। আপনি মরলেও পৃথিবীতে বাজার চলবো, ব্যবসা চলবো, চাঁদ উঠবে, সূর্য উঠবে। আপনি চললেও আপনার, মরলেও আপনার ফুতে কামাই করব, আপনার ফুতে নাতিয়ে কামাই করব, পৃথিবীর উপার্জন বন্ধ হবে না। কিন্তু আপনি মরলে আর খোদার কসম নেক আমলের আর সুযোগ পাবেন না। খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন, চালাক মনে করেন না নিচে। সবাইকে বলি, আমাকেও বলি, ফিকির চাই বাবা। কেন আল্লাহকে নারাজ করবেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি? আল্লাহ। বলেন না কার প্রতি? তাহলে আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও। এখন আল্লাহকে ভালোবাসা আমাদের দায়িত্ব কিনা? কথা বলেন না, দায়িত্ব কিনা? হ্যাঁ, এটা তো আল্লাহর দাবি, আল্লাহর চাওয়া এটা, যে ঈমানদার মানে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আমাকেই ভালোবাসবে, আমাকেই ভালোবাসবে। কোরআনে আছে, আল্লাহ বলেন আমি কেমন বান্দা চাই? আল্লাহ বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি এমন ঈমানদার চাই যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। আল্লাহ কোরআনে বলেন, এই ভালোবাসা যদি চলতে থাকে মৃত্যু পর্যন্ত, আমিও ভালোবাসি, বান্দাও ভালোবাসে, বান্দাও আমাকে মনে রাখে, আমিও তাকে মনে রাখি। আল্লাহ বলেন, মৃত্যুর মুহূর্তে আমি আল্লাহ এমন প্রিয় বান্দাকে আমি নিজেই ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আমার প্রিয় বান্দা, চলে আসো আমার কাছে, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। हम यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে, তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা, ইঙ্গিত, একে অপরের উপরে রাজি। বান্দা বলে, আল্লাহ আমি আপনার উপরে রাজি। আল্লাহ তাআলাও বলে, বান্দা আমিও তোর উপরে রাজি। বান্দা বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি। এমন যখন হয়েই যায়, আল্লাহ বলে, দুই দিকের ভালোবাসা যখন কমপ্লিট, এবার বান্দা চলেই আসো, আর থাকতে হবে না দুনিয়া, আইসা বল, আও বান্দা আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এই জন্য ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে হয় বাবা, আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে পাইতেই হবে, আল্লাহকে রাজি করতেই হবে। আল্লাহ কোরআনে বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
তোমরা যারা আখিরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, তাহলে আল্লাহর সাক্ষাৎ পাইতে হবে। আল্লাহকে পেলেই জান্নাত পাবে, জান্নাত পেলেই আল্লাহকে পাবে। কথা বুঝছেন না? যে জান্নাতি সে আল্লাহর দিদার পাবে, যে আল্লাহর দিদার পাবে সে জান্নাত হবে। তাহলে আল্লাহকে পেতেই হবে। আল্লাহকে হারিয়ে পৃথিবী পেলে কিছুই পাওয়া হয় না। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে গোটা পৃথিবী 10-12 পায়, খোদার কসম সে কিছুই পায়, কিছুই পায়। দুনিয়া বারবার ধোকাই দেয়, দুনিয়া কি দেয়? ধোকাই দেয়, দুনিয়া ধোকা দেয়। 16 বছরের সাজানো সংসারও নিমিষেই তছনছ হয়ে যায়, তছনছ হয়ে। দুনিয়া ধোকাই দেয়, দুনিয়া ধোকাই দেয়। এই জন্য আল্লাহকে যদি পেতে চায়, আর পাইতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, আল্লাহকে পাইতেই হবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতেই হবে। কোরআনে আল্লাহ বলছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলছে আল্লাহর জিকির এটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড় সম্পদ।